আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি অনেক আগে এসেছি, আসন সাজিয়েছি, আর ওয়ালা তান্ত্রিককে আমি বন্দি করে রাখছি। কারণ এর আগে তো আপনারা জানেন ওনার কারণে আমি অসুস্থ, আমি পরিপূর্ণভাবে সুস্থ হই নাই। তারপরেও এই চুপ, অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ওনাকে আমি বন্দি করে রাখছিলাম বেশ কয়েকদিন যাবত। আজকে আমি চেষ্টা করব আমি আমার দিক থেকে মুক্ত হতে। আমাকে ছেড়ে দে। ছেড়ে দেব? ছেড়ে দেব? যে আমি যে অসুস্থতায় ভুগতেছি এর কি কোনো ক্ষমা নেই? এটা তোর ভুল, তোর ভুল। আমার তোর ভুল, আমার ভুল না। আমার ভুল, আমার ভুল। কোন ভুল আমার? তুই মান্যত ছাড়াই তুই উদ্ধার করতে গেছিস। ও তাহলে ঠিকই আছে। কার ভুল? আমি তো মান্যত দিতে চাচ্ছি না তোকে। এই আর আগে যাও না, মান্যত তো দিতে চাচ্ছি না। দিবি না? তোর সময় নাই, আর তোর সময় নাই। তোর মরণ। কি বলছে আমার সময় নেই? তোর মরণ হবে। তার মানে কি মান্য আমাকে দিতেই হবে? এটা কালো জাদুর 41টা জীবনে বদলে জীবন। এটা বান মারি ধোয়া হয়েছে। এটা খেলাখেলি মনে করছিস? এই মান্য যদি আমার দিতেই হয়, তোর জন্য আমার ময়া হচ্ছে, আবার তুই বোকা আম্বো। আমার জন্য ময়া হচ্ছে, আবার আমি আম্বো বোকা। মান্য যদি আমার দিতেই হয় তাহলে তোকে আমি সোজা করে ছাড়বো। হ্যাঁ ভাই, অবশ্যই। খালি খালি তোকে ছেড়ে দিয়ে আমার লাভ কি? তোর সামনে তোর সাথে তোর বাপ থাকে, তোর বাপের হাজির করি, দেখ ওরা কি বলে। এটা কি জানো? এই এটা তোর মহাবাপ বলে আছে, কত লাগাতে হবে। আর আগুন দে, মুখে মুখে আগুন ঠাই ধরবো। তোর কোন বাপ বলেছে ওটা তো তোলা লাগবে মান্য ছাড়া? মান্য ছাড়া তোলা লাগবে কোন বাপ? ঠিক আছে, আবার এখানে বেঁধে গেছিস, আমার বন্দি করে রাখছিস। এদিকে কথা কও, আমার সাথে কথা কও। হুজুর, আমি কি ভিতরে যেতে পারবো? আসার দরকার নেই। আগেই ওনার তো হাত আমি খুলে রাখছি, যে কোনো সময় কোনো অন্যায় করতে পারে। বাধা উচিত ছিল ওনার হাত দুটো আগে। আমি পাপ এদিক তাকা, আমার দিকে তাকা। আমি চাচ্ছি না তোর উপরে নির্যাতন করি, তুই ভালো ব্যবহার কর, তোকে আমি ছেড়ে দেই, তুই চলে যা। তুই আমার উপরে কত নির্যাতন করবি? আমি তো কতদিন হলে আমাকে আটকায় রাখছিস। না, যেহেতু আমি উদ্ধার করতে পারছি, আমি পরিপূর্ণ সুস্থ হতে পারলেই আমি তোকে ছেড়ে দেবো। তুই আমাকে সুস্থ করে দে, বিপদ, আমি চলে যাই। তোর বিপদ। আমি তো বলছি তুই মান্য দিতে পারবি না। পারবো না জন্যই তো আজ আমি অসুস্থতায় ভুগছি, আর পারলে তো কোনো কথাই ছিল না। হ্যাঁ, আমি মান্য দিতে পারবো না। তুই কি আমাকে মুক্ত করবি না করবি না সেটা বল। এটা আমার সাধ্যের বাইরে। সাধ্যের বাইরে? প্রথমে বলছি এটা তোর মান্য দিতেই হবে। তাহলে তোকে তো আমার শাস্তি দিতে হয়। আমার মান্যই যদি দিতে হয়, শাস্তি দিয়ে লাভ নাই। তোর বিপদ, আমার সময় নাই। আমার বিপদ, আমার বিপদ। তোর মান্য দিতেই হবে। তোর নিজের চিন্তাটা নিজে করলো না। তুই উস্তাদি দেখাইছিস, তুই ওয়ালার তান্ত্রিকের সাথে উস্তাদি দেখাইছিস। তুই মান্য ছাড়া ওটা তুলে নিয়ে আসিস। আমাকে একটু জানতো আমার সঙ্গীদের আবার সবগুলি ছেড়ে দিছিস। ভেতর ঢোকো। হাতটা বাঁধবো না যন্ত্র, ওনার হাতটা বাঁধা। কাটকানো কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুলে ফেলছে না? দুজনে ভিতরে আছে।
দাঁড়ান আমি এখানে দেখতেছি, হাত বাঁধেন এই আরে বাঁধো তাড়াতাড়ি। একটু একটু করে বাঁধো। তোমরা যে কাজও করো না। সজল ভাই কি হলো এবার লট? আমি তো অসুস্থতা ভুগছি, আমার সাথে আরেকজন আছে, উনি কোনো অসুস্থ। উনি ভিডিও করে যাবার পথে অ্যাক্সিডেন্ট হয়ে পা কোনো চিকিৎসা চলছে, নিচে আমি গাছ বেঁধে দিছি, তো ওনার জন্য দোয়া করবেন। এই এই ওই শোন এই এই ভাই হুজুরের সাথে কথা বল। এদিক টাকা আমার সাথে টাকা কত কো? ও তার মানে তুই 400 পাউডার আমরা বেঁধে দেই, তাই না? হয় নাই, তোর লাখ লজ্জা কোনো কিছুই নেই। রসিকার আছে হুজুর, ওই পাশে যাও তো, ওর তো একটা বান্ধা আছে, ওইটা একটু টেনে বাঁধো। ও যেটা চাচ্ছে সেটা দাও। কত কো? শোন, আমার সাথে কত কো? মানত না দিয়ে আবার মারছিস। মানত দেবো তোকে, মানত দেবো। একটু টানি বাঁধো, মানত দেবো তোকে আমি। কি খাবো ক? হাকর মান্য দিচ্ছি, তুই হাকর। 41টা পানের বদলে তুই যা দিবি আমি তাই খাবো। মানের মোষ, বদলে খাসি, গরু, মুরগি। ওই যে এডি দেবো মুখের ভিতরে। হাকর তুলে কয়েকটা দিন যাবত আমি অসুস্থতায় ভুগছি। আমার কি এত বড় অপরাধ ছিল? আমি ওদের বাঁচাইতে গেছি, প্রাণ ভোমরা তোলার পরে কোনো আমি অসুস্থ। হ্যাঁ ভাই ওনার কেবল মান্য দিতে হবে, মান্য মান্য হুজুর আগুন দিয়ে দেবো না, মুক্ত করে দিচ্ছ কিনা সেটা বল। এদিকে দেখছো মান্য আমি দিতে একদম চাচ্ছি না। আগুন দিয়ে দেবো। দেখছেন হুজুর হুজুরের পাড়া কিন্তু এখন দেবো, একবার আগুন দিয়ে দেবো, আগুন দিয়ে দেবো মুখের মধ্যে। মানে পা একটা যে বাঁধা হয়েছে আর একটা খোলা আছে, ওইটাই দিয়ে বড়াই করতেছে। ওই যুক্ত আসছে ভালো হবে না। তোর ওয়াদা পূর্ণ কর। আমার ওয়াদা পূরণ আজকে যে এই যে এটি হবে ওয়াদা পূরণ, ওয়াদা তোর পূরণ করবো। একবারে ওয়াদা এটি দিয়ে দেবো। দেখছো? কত কর? লেখা এখন খা। একবারে আগুন ধরা দিয়ে পোড়া দেবো উপরে। আইসো কি আমার সাথে কত কর? কয়েকটা দাও তো। রাজা হুজুরের শুনতে কথা তাদের মধ্যে তো মেলা জ্বালাইছো রাজু আমি ছেড়ে দেবো তোকে, ছেড়ে দেবো। আমি কথা দিচ্ছি এটা আমার বাইরে, ওটা দিতেই হবে। মান্য দিতেই হবে। তুই বুঝছিস না? মান্য আরে তোকে এত দিচ্ছি হচ্ছে না কিছু না। ওই যে যেগুলো দিচ্ছে এগুলো খায় কি পেট ভরতেছে না? হ্যাঁ এটা তো আমার উপর তুই নির্যাতন করছিস। নির্যাতনে দেখছো কি তুই? এটা নির্যাতন কাক কয়? রিমান্ডে নিব। এটা নির্যাতন কি? তুই আমাকে সুস্থ করে দে, তোকে ছেড়ে দেই, হ্যাঁ ভাই। হয়ে গেল। এটা নির্যাতন কি? কথা বল। ছেড়ে দেবো, তো দিতেই হবে। মান্য দিতেই হবে। মান্য যদি দিতেই হয় তাহলে তোকে সোজা করে না সোজা পথে সোজা পথে তো দেওয়া যাবে না। মান্য দিই, আমি যদি মান্যই দিই তাহলে তোকেও মান্য দেবো। হ্যাঁ
তোরও মান্য আছে আজকে। তোর একটা খুদ করে দেবো। কি খুদ করে দেবো? হয় কান কাটি দেবো, হ্যাঁ, আর নাহলে এক পা পঙ্গু করে দেন হুজুর। জীবনে যাতে মনে থাকে যে কারোর ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। হ্যাঁ, কোনটা চাস তুই ক? ও পুরাই ফেলা দেওয়া উচিত। ওরাই ফেলবো না, ওনার একটা ক্ষতি করে দেবো। এই কোন দিকে দেবো? ওনাকে হয় তোর কান কেটে দেবো, আর নাহলে একটা পা লোলা করে দেবো। হ্যাঁ, যতদিন তুই থাকিস ততদিন যাতে মনে পড়ে মানুষের ক্ষতি করলে আমার ক্ষতি হয়। মানুষের ক্ষতি করতে গেলে যা তোর মনে পড়ে, এরকম একটা কাজ করে দেন। কহ। আর নাহলে সবার সামনে কান ধরে উঠবস কর যে আমি আর কারোর ক্ষতি করবো না। তুই মান্য দিয়ে দে, তোর দিতে হবে। আমার তুই যত ক্ষতি করিস তোর মান্য দিতেই হবে। আচ্ছা, আমি ওয়াদা দিলাম তোকে মান্য দেবো, কিন্তু আমাকে দিতেই হবে 41টা তুই জীবন। সবার সামনে কান ধরে উঠবস করবে যে আমি আর কারোর ক্ষতি করবো না। আমি মান্য দেবো, যা কথাও দিলাম। করবো না, করবো না, মান্য যদি দেই। মান্য দিলেও করবো না, দিতেই তো হবে। এই যে সাধারণ অপশন, আমি মান্য দেবো, আমি সবার সামনে করছি, এখন এই জায়গাতে আমি মান্য দিয়ে দেবো, কিন্তু তুই কান ধরে উঠবস করবো, আর জীবনে আমি কারোর ক্ষতি করবো না। আর হুজুরের উপর যে কালো বান মারা আছে, বানগুলি তুলে নেবো। ওটা তো হুজুরের উপর তো কালোবান মারা নাই। তাহলে হুজুর অসুস্থ হলো কে? ওটা মানত না দিয়ে তো তোলার জন্য অসুস্থ হয়েছে। মান্য মান্য দাও। ওটা মানত দিয়েই তুলতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওটা তুলেছি, জীবনমুক্ত হয়। এখন অসুস্থ হয়েছি, এখন মান্য দিলে তো আমি সুস্থ হয়ে যাবো। ঠিক আছে, তার মানে যে কালো জাদুর বান মারা আছে সেটা তুলে দিলে পারে শেষ নাকি? এখন আমি ওয়াদা দিচ্ছি সবার সামনে, এই বৈঠকে এই আসনে আমি তোকে মান্য দিয়ে দেবো, খাইতে দেবো। যত মুরগি দিতে চাইছে মুরগি দিয়ে দেবো। এখানে বসে থেকে আমি দিয়ে দেবো, সবার সামনে বলতেছি। তুই সবার সামনে বল, কান ধরে উঠবস করবো যে আমি জীবনে আর কারো ক্ষতি করবো না। বল। আবার ধমক দেয়। লাগাও তো কানটা। যতক্ষণ ও কান ধরে উঠবস না করবি ততক্ষণ ওর পিছনে মার। বসো। ধর কান ধর, কান ধর, আর নাহলে কান ধর। তখন তো খেয়ে ফেলো, তুই যা ওইদিকে যা, কোন দিকে যাবে? ওইদিকে যা। ওই দড়িটা একটু হাঁটি বাঁধো না, এই তুই ওইদিকে যা, তখন যাতে লড়তে না পারে। এই তোর কথা মতো চলবো আমি। এই! শয়তান। শালা ভণ্ড। কেন হুজুর? আবার আমাকে ভণ্ড কয়। এমন টাকা, এমন টাকা, এমন টাকা। তোকে আমি মান্য দিতে চাইছি, এখান থেকে আমি মান্য দিয়ে চলে যাব। তোর শুধু ওই কান ধরে আমার ভালোবাসার মানুষের কাছে বলবি যে আমি আর কারোর ক্ষতি করবো না, ছেড়ে দেবো। যাও। তোর এটা কিন্তু বলতেই হবে। এমন টাকা, ওকে সরে যেতে বল, ওর কিন্তু বিপদ। এই মুখটা আমাকে দিকে খবর কি? ও আমাকে প্রচুর আঘাত করেছে। এদিকে ও মুখটা আমার কাছে কি আছে জানিস হুজুরের দেওয়া? এইটা হ্যাঁ? কি করবি? এই! ওনার কিছু করতে পারবো না তো। কি করবি কর, কর কি করবি? তো তো ওটি শেষ। সবার সামনে শিকার হ, শিকার হ। কর, সবার সামনে কান ধরে উঠবস করবো না, কর কান ধরে উঠবস করবো, কর। বুঝিস বুঝিস? দে, তোর হাত ছেড়ে দেবো, তুই সবার সামনে কান ধরবো যে আমি আর ক্ষতি করবো না। আমি এই জায়গায় তোকে মান্য দিয়ে চলে যাবো। তুই যেটা চাইছো সেটা আমি নিয়ে আসছি, অবশ্যই আমি দিয়ে যাবো। কি হলো? তোর মায়া কান্নায় তো মন ভজবে না, এটা বোঝাই যাচ্ছে। তোর তো এটা মায়া কান্না, ছলনাময় কান্না। এই কান্নার তো কোনো দাম নাই। তুই কি আমাকে যে দিবি সেটা তো আমি বিশ্বাস করবো কি করে? আমাকে আগে দেখা, তুই জানি আসছিস। তুই আগে স্বীকার হ যে আমি যদি তোকে মান্য দেই, আমাকে মান্য দিবি, হ্যাঁ, আমি তোকে মুক্ত করে দেব। আমাকে মুক্ত করলে হবে না, সবার সামনে কান ধরে উঠবস করতে হবে যে আমি আর জীবনে কারো ক্ষতি কারো করবো না। ক্ষতি করবো না। তুই মান্য দিলে তুই নিজে সুস্থ হয়ে যাবি। মান্য দিলে তো হুজুর সুস্থ হবে, কিন্তু ওই যে আরো যে তুই ক্ষতি করবি পরে। হুজুর তোর ওইটা ঘটনা কি রে? ওইদিকে কি হয়েছে তোর? হ্যাঁ? কি ছবিটা কি? আচ্ছা হুজুর দেখে উনি তো এইদিকে আসতে দেখি কি করে। লে আসতে কি করবি কর।
কি করবি? এই টাকা আমি সোজা কথা বুঝি, সোজা বলছি, সেটা আমার কথা শোন। আমি ওয়াদা দিছি সবার সামনে, এই জায়গায় দাঁড়িয়ে থেকে তোকে আমি মান্য দিয়ে যাব। তুই শুধু দর্শকের কাছে 2 হাত তুলে কান ধরে বলবি আমি কারোর ক্ষতি করব না। যদি পারিস কোনোদিন কারোর উপকার করবি, না পারলে না না করবি। পারলে না করবি, কিন্তু ক্ষতি করা যাবে না। পারতেছো? তুই এটা ভুল করছিস। পারতেছো? তুই ওয়ালা তান্ত্রিকের সাথে পারতেছো নাই ক? পারতেছো নাই ক? ক? শিকার হ। তুই আমার কথা শোন আগে। এই যে শিকার হ, শিকার হ। এই কি হয়েছে? অনেক কথা, তুই আমার কথা শোন আগে। ক। কি কব ক? তুই একজন হ্যাঁ। এত বড় কবিরাজ হয়ে হুম। তুই আমাকে কিন্তু অপমান করছিস। অপমানের তো কোনো কিছু নাই। কান ধরতে হবে কেন? এটাই তো। আমি তো বলতেছি, হ্যাঁ। তুই মান্যত দিবি, তুই সুস্থ হয়ে যাবি। আমাকে খেতে দে। মান্যতটা আমার জন্য। আমি মান্যত দেখা। দিলে সুস্থ, মান্যত না দিলে অসুস্থ। হ্যাঁ, এটা আমি তুই বলবো। অসুস্থ না, কিন্তু তোর সময় নাই। ধোঁয়া করে না, তুই ক্যামেরার মারা সামনে যাবি। ধোঁয়া যাচ্ছে তো, বুঝতে পারবে না। আমি আমার জন্য বলছি না, তুই শুধু কান ধরবি এই জন্যই যাতে আর জীবনে তোর দ্বারায় কারোর ক্ষতি না হয়। জি ভাই, এটি শেয়ার করা লাগবে। আমি যে মুরগি আনছি তোর জন্য 41টা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করিস না? এই ওই বস্তাগুলি দেখাও তো, একটা বস্তা নিয়ে আসো তো। এই পাশে আছে, এই পাশে আছে। 3টা বস্তা ভর্তি করে আমি মুরগি আনছি। আমি এতক্ষণ আপনাদেরও গোপন রাখছি। আমি চাইছিলাম উনি হয়তো না করে একটা সিদ্ধান্ত নেবে, কিন্তু সে নিচ্ছে না। আমি ওনাকে মান্য দেবো। আচ্ছা, বস্তার মধ্যে রাখো। ওগুলো আনবো হুজুর। 41টাই আচ্ছা, আনছিস, 41টা আনছিস কিনা? তুই গুনে গুনে যদি 41টা না হয়, তাহলে তো তো আমি 41টা প্রাণ দিতে চেয়েছি, আমি নিয়ে আসছি, কি কারণ করে আমি নিজের সম্ভব? সুস্থতার কারণে। এটা কি করে সম্ভব তুই পূরণ করলি? আমাদের এখন আমি যেটা বলছি সেটা তুই শোন। কি করে সম্ভব অসম্ভব এটা আমি পরে বলবো। আমি 41টা মুরগির ব্যবস্থা করছি, কিভাবে করছি এটা আমি পরে বলবো। তোর তো সে সামর্থ্য নাই, আমি জানি। এখন ওই দর্শকের সামনে, আমার ভালোবাসার মানুষের সামনে কান ধরে উঠবস কর। আমি তোকে মুরগি দিয়ে ভিক্ষা করে খাবো। নিয়ে আসছিস নাকি আমার জন্য? আমি ওনার জন্য ভিক্ষা করি, আর যাই করি। আমি চায় নিয়ে আসি, আর যেটাই করি আমি তো তোর কথা পূরণ করার লক্ষ্যে আমার নিজের আমি আমার সুস্থতার কথা কারণে আমি রাখবো। নিয়েছি। হ্যাঁ, তোর কথা তুই রাখছিস, এখন আমার কথা আমি রাখবো। আমাকে এগুলা খেতে দে। খেতে দেবো। খেতে দেওয়ার আগেই তো ওইটাই হবে। তুই শুধু কান ধরে উঠবস করবি আর বলবি আমার দ্বারায় কারোর ক্ষতি হবে না। শেষ। আমি তো খেতে দেবো, যেহেতু আনছি তোর জন্য, আমি নিজের সুস্থতার হওয়ার কারণে। আর এটা কে দিছে এটা আমি বলবো। কে কে দিছে, কে না, কে কে দিছে। আমার ভালোবাসার মানুষগুলো আমাকে অনেক ভালোবাসে। আমার বিপদে অনেক মানুষগুলো আমাকে যে যা পারে সাহায্য করেছে। আমার একটা আম্মা আছে, উনি কোনো আমাকে কালকে কিছু টাকা দিয়েছে, আর একটা ভাই কিছু দিয়েছে। আমি ওইগুলি দিয়ে আমি এগুলি মান্যত নিয়ে আসছি। আর মান্যতটা হচ্ছে আমার নিজের সুস্থতার কারণে। হ্যাঁ, জি ভাই। কিন্তু ওনার দ্বারায় যে আবার কোনো ক্ষতি হোক, আমি কোনো ওয়াদা দিছি ওনাকে আমি ছেড়ে দেব, যেহেতু আমি উদ্ধার করতে পারছি। এখন ওনাকে ছেড়ে দেওয়ার পরে ও আবার যদি এরকম কোনো ক্ষতি করে বসে, এই জন্য আমি বলছি সবার সামনে ও কান ধরে ওয়াদা করবে যে না, আমার দ্বারা আর কোনো ক্ষতি হবে না। এটা কি আপনারা চান না? আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করে জানান। আমি ওনাকে স্বীকার করাবো। তারপরে ও কিভাবে চায়, এটা ও যদি এখানে খাইতে চায় খাইতে দেবো, ও যদি কয় না আমি অন্য জায়গায় কোথাও খাবো, খাবে, সমস্যা নাই। আমি যত ওনার জন্য আনছি আবার ওনাকে দিয়ে ওনাকে ছেড়ে দিয়ে চলে যাব। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে মুরগি যে আনছি এটা তো বিশেষ হয়েছে। এখন আমি যে তোকে খাইতে দেব, তুই এখন ভালোবাসার মানুষের সামনে শুধু কান ধরে উঠবাস করবি যে আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। তারপরে তুই যেখানে যে অবস্থায় চাস এই 3টা বস্তায়
মুরগি খুলে আছে দে, খুলে গুনে গুনে 41টা তোর যদি পূরণ হয় তুই খুলে দে। খুলে দেবো। এই হাতটা খুলে দাও তো। ধরেন হুজুর। ওটা ওখানে বাঁধো, ওটা বাঁধো। মুরগি ওখানে বাঁধো। বল। সব এক জায়গায়। হ্যাঁ? আর কিছু বলবো না। আসতে কব? তোর তো কোনো বিশ্বাস নাই। বলো। আচ্ছা, ভেতরে আসো। আমি মুরগি পেয়ে গেছি না। ওর হাতটা খুলে দাও। বিশ্বাস না হলে আমাকে বেঁধে রাখ, সমস্যা নেই। ওর ধরে রাখো ধরে। হ্যাঁ, এখন কান ধর। কান ধর। তাহলে তো তুই খুশি। হ্যাঁ, আমি খালি খুশি না, আমার ভালোবাসা তাহলে মানুষ আমাকে তুই বিশ্বাস করবি। তুই এইটুকু খালি বলবো যে আমার দ্বারা আর কারো ক্ষতি হবে না। মানুষদের কাছে বল। বল, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। আমার আমার দ্বারায় আর কোনোদিন কোনো দরবেশ জিন পরিদের আমার দ্বারাই আর কোনোদিন ক্ষতি হবে না, এটা আমি ওয়াদা দিচ্ছি তোর কাছে। তাহলে আশা করা যায় আগামী দিনে যদি কোনো কিছু হয় সেটা ভালো হবে। হুজুর, তুই খুশি? ও কোন মানুষ জাতির উপর আবার হামলা দিবে নাকি জিগান? যদি তোর দ্বারাই কোনো ক্ষতি হয় তাহলে আমিও কোনো একটা কাজ করে রাখবো। ওর একটা শক্তি রেখে দেন। আমি আজকে তো প্লেন ভাবে তোকে ছেড়ে দেবো। আমি কোনো এর আগে বলেছি হয় তোর পা পঙ্গু করে দেবো, না হয় একটা কান কেটে রাখবো, যাতে মনে পড়ে কারোর ক্ষতি করতে গেলে। তাহলে সবার সামনে কোনো ওয়াদা দিছিস? যেহেতু কান ধরে তিনি ওয়াদা দিছে, তাহলে আমি আর ওনার ক্ষতি করব না, ওনাকে খাইতে দেবো। আর ওগুলি খাবে নাকি আর কারোর সাথে নিয়ে যাবো? কোথায় কিভাবে দেবো? এখানে দেবো? বস্তার মুখ খুলে ছেড়ে দেবো? হ্যাঁ, ওর আবার কি? পদ্মার আড়ালে রেখে দে, আমি ওখানে দেখাবো। একটু দেখে আসো তো, ক্যামেরা একটু দেখে আসো তো কি বোঝাচ্ছে। না, ক্লিয়ারই আছে একদম। চারটোর দিয়ে দেখো তো কেউ আছে কি, কোনো কিছু বোঝা যায়? এই আমার সাথে কেউ নাই, হুম? তুই তো সবাক ছেড়ে দিছিস, হুম। তুই সবাক বন্ধ করে দিস, এই কারণে তো তোর। আচ্ছা, এদিকে আসো। না, কাউকে দেখা যায় না। পর্দার আড়ালে। আচ্ছা, ওই বাদনটা খোলো, হাতে ধরে ধরে রাখো। তোমাদের দুটো খোলো। তোমার হাত খুলে দে খাবার জন্য। হাত ওই দিক খুলতেছি, যা আগা আগা। আচ্ছা, সামনে আয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কোনো দাগ কাটা হয়। কারা হয় না? আমাকে দাগ নে কেটে তুই যেতে বলছিস, আমার চলে গেল। ও আয়, ও ও আয়, সরাসরি আয়। কোথায় দিলে তোর ভালো হচ্ছে ক? পিছনে পিছনে দেবো দে। ও তো ওনা বাঁধো, বাঁধো বাঁধো। এখানে একটা বাঁধন দাও। হাত খুলে দে কবিরাজ, তুমি ওই পাশে যাও, জন্য হাত খুলে দে। হাত খুলে দেবো। এই পাশে, তুমি এই পাশে আসো। এইদিক ঘোর, এইদিক ঘোর, আমার এইদিক ঘোর, এইদিক ঘোর, আমার দিকে ঘোর। দেখি লাঠি দাও, একটু ঢিল করে বাঁধো। এই এখানেই বাঁধো, গাছের সাথে বাঁধো, ওর যাতে কোনো রকম সমস্যা না হয়। একটু ঢিল করে বাঁধো।
ও জানে লড়তে চড়তে পারে, যেহেতু খাওয়া দাওয়া লাগবে। এখন ওনার হাতের যে বাঁধনটা সেটা খুলে দেবে। ওনাকে কোনো এখনো আমি বিশ্বাস করতে পারি নাই, কারণ ওরা জাতে শয়তান। জি ভাই জি। হ্যাঁ খেতে দেওয়ার সময় কোনো এত শাস্তি দেওয়া ঠিক না, তারপরে আমি দিচ্ছি এই জন্যই। উনি যেহেতু জাতে শয়তান, ওনার কথা সহজে বিশ্বাস করা যায় না। হ্যাঁ আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। উনি এখন খাবে, তারপরেও কোনো আমি বাঁধতে বাধ্য হলাম। ওনাকে ছেড়ে দেবো আমি কিছুক্ষণ পরে, আপনারা আমার ভুল বুঝবেন না। হয়তো ওনাকে খেতে দিচ্ছি, এই সময় আমি ওনাকে আবার নতুন করে বাঁধতেছি, তার জন্য হয়তো আপনারা বলতে পারেন। আচ্ছা, ওনার হাতের বাঁধন ছেড়ে দড়ি আছে না, এখানে একটা লাগাও, এই কোনটা সাথে দাও। তুমি ওই পাশে যাও তো, বস্তা নিয়ে আসো। ঢেল করে বাঁধো, ঢেল করে বাঁধো। এখন যত উনি দেখি উঠবস করা যাচ্ছে কিনা, বসত তো বসতে পারছো তো। আবার সময়ও তুই বেঁধে খেতে দিবি। এই তো সাথে বিশ্বাস করছিস না, তোর বিশ্বাস হচ্ছে না। এনে রাখো। আমি ক্ষমা চাইলাম সবার কাছে। তুই দর্শকের কাছে বলে, তাহলে আমি ছেড়ে দেবো, বল। দর্শকের কাছে আনেন তো। বল যে তাহলে আমি ছেড়ে দেবো। আপনারা বলুন আমাকে ছেড়ে দিতে, কবিরাজকে বলুন আমাকে ছেড়ে দিতে। আমি অনেক কষ্টে আছি, অনেক দিন হলে। তোর তো হাত ছেড়ে দিছি, তোর কোনটা ছেড়ে দিলে সুবিধা হবে ক? এর মধ্যে একটা বাদন আমি ছেড়ে দেবো, কোনটা দিলে তোর সুবিধা হবে? এটা ছেড়ে দে। ওটা? আচ্ছা ছেড়ে দাও, তাহলে ওই মাথায় ছেড়ে দেবে। দেবো না একটা দেবো। দাও, একটা ছেড়ে দাও, দুটো ছেড়ে দাও। উনি কে গেলে তো বাঁধা আছে। দাও, ছেড়ে দাও, আমরা চলে যাবো। হ্যাঁ, আমাদের সামনেই খাবে। উনি যেহেতু পর্দার আড়ালে আসতে বলছে, সামান্য একলাই খাবে ভাই। কিছু কি দেখা যায়? না, আশেপাশে কিছু দেখা যায় না তো। আচ্ছা, আমরা চলে গেলাম। এই শোন, খাওয়া দাওয়া শেষ করে আমার উপরে যে কি করা আছে, কালো জাদু করা আছে কি বান করা আছে, তুই সেটা নিজেই তো- বুঝতে পারবি আমার আচ্ছা, খাবার আচ্ছা। শেষ হলে। ঠিক আছে। এত হারামি লোক আমার। লাইট অফ করে দে। আচ্ছা, তুমি এখানে আসো, লাইটটা নিয়ে এই পাশে আসো। ধন্যবাদ কবিরাজ। আচ্ছা, তুই খা, তোমরা এখানে বসো। আল্লাহু আকবার। আমি অনেক চেষ্টার ফলে 41টা জীবনের ব্যবস্থা করেছি। ছোট বড় মাঝরা কোনো আমি মুরগি নিয়ে আসছি, তো ছোট আছে কিন্তু 41টা নিয়ে আসছি। আর এগুলি কীভাবে দিছে, এগুলো আপনাদের, আমার না। আপনারা দিয়েছেন, আমি কোনো নিয়েছি। বিশেষ করে আমার একটা আম্মা আছে, গত দেখিস না দুদিন আগে হবে না, দুদিন আগে হবে, আম্মা আমাকে ফোন দিয়ে কিছু টাকা দিয়েছে, আরেকটা ভাই আমাকে কিছু টাকা দিয়েছে, আরেকজন দিয়েছে। আজকেও দিচ্ছে আম্মা। তো আপনাদের অনুদান নিয়ে কোনো আজকে আমি এখানে আসছি। আর আপনারা যে অত্যন্ত আমাকে ভালোবাসেন সেটা কোনো প্রমাণ করে দিয়েছেন। আমি আপনাদের দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই, কারণ আমি একজন দরিদ্র অসহায় নিরীহ মানুষ। আমার কাছে আসলে আপনারা যদি কোনো কিছু চেয়ে বসেন, আমি কিন্তু দিতে পারবো না। শুধু আমার মুখের কতটুকু আর ভালোবাসা ছাড়া আমার দেওয়ার মতো কোনো কিছু নেই। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন যেভাবে যে করেই হোক, আপনারা যে আমাকে ভালোবাসেন সেটা কোনো আমাকে প্রমাণ দিয়েছেন। আর এই ভালোবাসেন বিধায় কোনো আজকে আমি আপনাদের এখানে দাঁড়াতে পারছি। আজকের থেকে আমি আশা করা যায় সুস্থ হয়ে আমি পরিপূর্ণভাবে আপনাদের সামনে আবার আসতে পারবো বিধায় সেটা পিছনে কোনো আপনাদেরই অবদান। হ্যাঁ ভাই অবশ্যই।
আগামী দিনেও আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এইটুকু চাইব। আমি আবারও বলি, আমার কাছে কোনো কিছু আপনারা দাবি করবেন না বা দাবি করে কোনো কিছু চাইবেন না, কারণ আমার দেওয়ার মতো কোনো কিছু নেই, কারণ আমি অসহায় মানুষ, কি দেব? আর যদি আমাকে যেটা আপনারা দিচ্ছেন বা দিচ্ছেন এর উপরে কোনো দাবি রাখবেন না, কারণ আমি তো জানি আপনারা আমাকে ভালোবেসে যেতে দিচ্ছেন। এটার উপরে যদি কোনো দাবি রাখেন তাহলে আমি পারবো না ফেরত দিতে। আর একেবারে স্তব্ধ হয়ে গেল হুজুর। অবশ্যই আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং দয়া কিন্তু আজকে ভাইকে আমরা একদম বাড়িতে স্তব্ধ সুস্থ হয়ে করে গেছে। ফিরে নিয়ে যেতে পারবো। আচ্ছা, ওখানে আমি একটু পরে যাচ্ছি, উনি খাওয়া দাওয়ার পরে। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আজকে ভাই সুস্থ হতে পারতো না। অবশ্যই আপনারা ভালোবাসতেন বিধায় আজকে আমরা মান্যতটা পূরণ করতে পারলাম এবং আশা করি আল্লাহর রহমতে ভাই সুস্থ হবে। আমরা ভাইকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে যেতে পারতেছি। আমি বাড়িতে। মনের দিক থেকে কোনো একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেলাম মনে হচ্ছে, নিজের কাছে নিজে আমার খুব ভালো লাগতেছে। ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালার কোনো আর সারা শব্দ পাচ্ছি না। আমরা সেখানে যাবো, যেহেতু আমারে একজনের উপরে কোনো হাজির করেছে। সাধারণ ভাইয়ের আবার কোনো টেকা লাগবে কিন্তু। আমি আপনাদের কাছে কি বলবো বোঝাতে পারছি না। আমার অত্যন্ত ভালো লাগছে এখন, নিজের কাছে নিজে একদম জি ভাই। ফ্রেশ যেমন আর কি এরকম। তো যাই হোক, আচ্ছা আমরা ওখানে আগে যাই দেখি, যেহেতু আপনি কি আগে থেকে একটু সুস্থতা মনে করতেছেন? আমি আসলে বোঝাতে পারছি না, আমি কোনো অত্যন্ত পরিপূর্ণ সুস্থ যাকে বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তোমার অনেক শুকরিয়া। আচ্ছা, ভাইকে সুস্থ আচ্ছা, করে আসো তো, পেলাম। পাশে আসো তো। মানুষের দোয়ায় এদিক না, ওই ফিরতে আসো তো, আমি দেখি। দেখো তো ভাই সাধারণ ভাই পড়ে আছে। কি অবস্থা, খুলে যাও তো। সাধারণ সাধারণ এই সাধারণ ভাই, ওই ধরেন, এই সাদুল ভাই খুলে ধরেন ধরেন ধরেন। ক্যামেরার সামনে যাও না, এই পাশে যাও। ওই বেঞ্চে যাও, আমার ওই ওখানে পানি আছে, ছোট একটা বোতলে পানিটা নিয়ে আসো তো। দেখি দেখি, ওর পাটা ছেড়ে দাও, এখানে বসে দাও। এইভাবে বসে রাখো। সাধারণ ভাই, সাধারণ ভাই দেখি, ওঠো উঠান ওঠো। উঠান উঠান তো উঠান তো উঠান তো। দেখি ক্যামেরাটা, ক্যামেরাটা দেখি, এদিক দিয়ে কোনো কিছু দেখা যায় কিনা দেখো তো। না তো। হুজুর বস্তা কিন্তু সবগুলো খালি। তা হোক, কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। আশেপাশে দেখো তো। মানে একটা কোনো কিছু তো নাই না। কি হচ্ছে তোমার, কি হচ্ছে? সোজা হতো, সোজা হতো, হাতটা ঝাড়া দাও। দেখেন আল্লাহ আকবার আল্লাহ। সাজান সাজান, কি হয়েছে তোমার? খারাপ লাগছে? আমার তো খুব গা পা ব্যথা ভাই। হাত পা ঝাড়াই দাও একটু। অনেক দূরে মনে হচ্ছে, হয়তো বক্স বাজাচ্ছে, নয়েজ আসতে পারে। তো যাই হোক, আমি আজকে আর সময় নেব না, আমি বিদায় নিচ্ছি। আরেকটা কথা বলে যাই, আমাকে ভালোবেসে যারা ফোন দিবেন বা কোনো কিছু দিবেন, সেটা কোন আমার কন্ট্যাক্ট নাম্বার একটা, যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, 01782788578। বাংলায় বলবো 01-782-78-85-78। এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যদি আপনারা
সংযোগ পান তাহলে বুঝবেন যে আমি ব্যতীত প্রতারকের হাতে আপনারা পড়েছেন। যদি আমাকে ভালো লেগে থাকে, আমাকে ভালোবেসে থাকেন, আমার কন্ট্যাক্ট নাম্বার একটাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি পরিপূর্ণভাবে আপনাদের দোয়া বা ভালোবাসায় আমি এখন সুস্থ হয়ে গেছি। আমি চাই আপনারা সবাই ভালো থাকেন। ভালো লাগছে। আল্লাহর কাছে আমার আর চাওয়ার কোনো কিছু নাই। আপনাদের ভালোবাসায় যত আমি পরিপূর্ণ সুস্থ, মহান আল্লাহর কাছে যা চেয়েছিলাম সেটা পেয়েছি। আর এই ভালো থাকা বা ভালো পিছনে আপনারা, হ্যাঁ ভাই, আপনারা আছেন বিধায় আজকে আমি পরিপূর্ণ সুস্থ আছি। আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যতদিন আল্লাহ বাঁচায় রাখে ততদিন আপনারা সুস্থ থাকেন। এই আশাবাদ ব্যর্থ রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।